আর জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে আবার আপনাদের অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এখন আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বর্তমান সময়ে আপনাকে যদি দক্ষ যদি না হন, তাহলে আপনি কখনোই লাইফে শাইন করতে পারবেন না, রাইট? এই জন্য আমাদের ফ্রিল্যান্সিং জগতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই এর ওপরে আমাদেরকে দক্ষ হতে হবে। আমি যদি একটা উদাহরণ বলি, যে বর্তমান সময়ে যদি আমরা মোবাইল ফোনে সাধারণ এই চ্যাট জিপিটি একটা অ্যাপ, এটা যদি রাখি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি আমরা একটু দেখে আসি। আমি স্ক্রিন শেয়ার দিলাম। কি অ্যাপ? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি আমি দেখাবো অসুবিধা নাই। এই যে আমি এখানে আসলাম, আসার পরে এখানে লিখলাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনি চাইলে আপনার প্লে স্টোর থেকে মোবাইল ফোনেও চ্যাট জিপিটি নামায় নিতে পারেন। চ্যাট জিপিটির লোগোটা একটু দেখে রাখেন, এই যে এরকম একটা চ্যাট জিপিটি ওপেন হবে। এই যে এরকম আপনি এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন। কোথায় পেয়ে যাবেন? মোবাইলের প্লে স্টোরে পেয়ে যাবেন। চ্যাট জিপিটিটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে স্টার্ট নাও ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে যদি আমি এখানে লিখবো যে, আচ্ছা কি সম্পর্কে আমরা লিখতে পারি, যে দেখেন আমি যদি লিখি, মাই নেম ইজ মহিউদ্দিন, ইয়ার্স ওল্ড, প্লিজ রাইট মাই মডার্ন সিভি। আচ্ছা কি লিখলাম? মাই নেম ইজ মহিউদ্দিন, আমার নাম মহিউদ্দিন, আমার 35 বছর বয়স। তুমি আমাকে একটা মডার্ন বা আধুনিক একটা সিভি লিখে দাও, সিভি তৈরি করে দাও, ওকে? আচ্ছা, রাইট মাই সিভি আসলে হয় না, মেক ক্রিয়েট মাই সিভি। আচ্ছা, রাইট দিলে সমস্যা নেই। আচ্ছা, রাইট মাই সিভি আমরা যদি এখন এখানে জাস্ট ক্লিক করি, আমরা ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবো যে সে আমাকে একটা সিভি লিখে দিচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুরু হয়ে গেছে লেখা। মডার্ন সিভি যেভাবে যেভাবে হয় সেভাবে লিখে দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন কোনো একটা মানুষ লিখে দিচ্ছে। আধুনিক সিভি লেখা শেষ। এ আমার নাম, ইওর সিটি এবং কান্ট্রি, তাহলে আমি এখানে লিখবো যশোর, বাংলাদেশ। ইওর ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস। যেখানে যেখানে যেটা বসাতে হবে আমি তো ওইগুলো দেইনি ওকে, যার কারণে ওরা ওই জায়গায় ওই জায়গাতে ওইগুলো বলে দিয়েছে আর ব্র্যাকেট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এই যে ইওর হুম। ফোন নাম্বার, এখানে আমার ফোন নাম্বার যাবে, আমার লিঙ্কডইন প্রোফাইল যাবে, আমার পোর্টফোলিও ওয়েবসাইট যাবে। তারপরে হচ্ছে এখানে এগুলো এগুলো এরকমই থাকবে। যাই হোক, কিন্তু চ্যাট জিপিটি লিখে দিল। ওকে, এরকম আমরা যদি আরেকটা জিনিস দেখাই। দাদা, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর। মনে করেন যে এই যে লেখার ভিতরে আমরা কোনো হয়তো অ্যাড্রেস কোনো কিছু একটা চেঞ্জ করবো, বা মানে আমরা চেঞ্জ করার পরে তো অনেক দাঁড়ি কমে ভুল হয়ে যায়, এটা কারেকশন করার জন্য কিছু আছে কোনো টুল? খুবই সহজ, খুবই সহজ একটা প্রশ্ন, ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রশ্ন করলে শেখা যাবে, প্রশ্ন না করলে পিছিয়ে যেতে হবে, উপায় নেই। যেমন আমি বলি যে এইটাতে যদি আমি ক্লিক করি, কপি হয়ে গিয়েছে। পুরো জিনিসটা আমার কি হলো? কপি হলো। এখন আমি এখানে গিয়ে ক্লিক করে আমি এখান থেকে একটা গুগল ডক শিট নিয়ে নিলাম। ওকে, ডক শিট নেওয়ার পরে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে নতুন একটা শিট নিয়ে নিলাম। যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে তো কপি হলো, কপি, কপি করলাম। কপি করার পরে গুগল ডকশিটে আসলাম। আচ্ছা, এই যে এখানে আমরা কি ডকশিটে যে আসলাম, ডকশিটে আসার পরে আমি এখান থেকে এটুকু দিয়ে দিলাম যে JASHORE, যশোর, বাংলাদেশ। শেষ। তাহলে আমার ইমেল অ্যাড্রেস, এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম, মহিউদ্দিন। শেষ। এই যে হয়ে গেল, একদম ক্লিয়ার। তারপরে আমি চাইলে এটাকে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করে বের করে আমি আমার মতো কাজে লাগাই দিলাম।
একদমই সহজ কাজ। এটা জাস্ট আমরা একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, আপনি সোহাগ ভাই, আপনি কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা, আরেকটু এটা মানে আরেকটু বিষয় হচ্ছে যে মনে করেন যে আমরা এই যে টিভিটা লিখলাম এর ভিতরে তো মনে করেন যে দাড়ি কমা অনেক সময় তো ভুল মানে থেকে যায়, আমরা মানে দাড়ি কমাতে কোনো সমস্যা না, আপনি যখন রাইট করতে পারতেছেন, তার মানে রিরাইট করতে পারছেন। আমরা তো প্রত্যেকটা অংশটাকে তো কিন্তু রাইট করে দিচ্ছি, আবার যেগুলি যা 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 ছিল সেগুলি ইনকমপ্লিট গুলোকে আমি কিন্তু কমপ্লিট করে দিচ্ছি, তাই না? তার মানে ওইগুলোও তো সম্ভব, ওইটাতে কোনো বিষয় না। আর যেগুলো আছে দাড়ি কমাতে ওরা ভুল করবে না, আপনারা জাস্ট আপনাকে একদম সেম সিস্টেমে দিয়ে দিবে। এটা আমরা একটা একটা উদাহরণ দেখলাম। এরকম হাজার হাজার কাজ আমরা এখান থেকে করে নিতে পারবো। এখন যদি বলেন যে ঠিক আছে স্যার, এটা তো বুঝতে পেরেছি, তাহলে আপনি হচ্ছে আরেকটা জিনিস দেখান। দেখেন, আমি হচ্ছে এখানে আমি একটা ইউটিউবের জন্য ডেসক্রিপশন লিখে নেব, ওকে? যদি আমি লিখি যে রাইট মাই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট সাপোর্ট ক্লাস সাপোর্ট ক্লাস বেঙ্গলি ইন 1500 লেটার্স। আচ্ছা, আমি বাংলায় লিখতে বলেছি, এখন আপনি একটু খেয়াল করে দেখেন সে কিসে লিখে দিচ্ছে। সে তো বাংলায় লিখে দিতেছে। আমি বাংলা লিখে চেয়েছি, বাংলা লিখে দিচ্ছে। আমি কি তাকে কমান্ড করেছি ইংলিশে? তারপরে আমি তাকে কিসে বলেছি? বাংলায় বলেছি না? বাং একদম সে বাংলাতে লিখে দিচ্ছে, স্মার্ট ভাবে, তাও কোনো ধরনের কোনো পার্থক্য নেই। এই যে স্টুডেন্ট সাপোর্ট ক্লাস, আপনি কি পিছিয়ে পড়েছেন? পড়া বোঝা কি আহ, আপনাকে চাপা দিয়ে ফেলেছে? আপনার জন্য আমাদের স্টুডেন্ট সাপোর্ট ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আপনি পাবেন। এই যে কত সুন্দর বিজ্ঞাপন লিখে দিয়েছে। আবার শেষে ইউটিউবের জন্য যে ইয়ে লাগে, কি বলে যেন, হ্যাশট্যাগ লাগে, সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু সে সুন্দর করে লিখে দিয়েছে এখানে। তাহলে আমাদের চ্যানেলে আরো কি কি দেখতে চান নিচে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জিনিসগুলো কি আমরা শিখিয়ে দিচ্ছি ওকে? মনে হচ্ছে যেন কম্পিউটারের মধ্যে থেকে কেউ একজন স্মার্ট একজন মানুষ এরকম একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওকে, এটা আমরা একটা জিনিস তার দেখলাম। মানে হ্যাঁ, তার মানে এটা এই মোবাইলের মধ্যে এই চ্যাট জিপিটি যদি আমরা ডাউনলোড দিয়ে নামাই, এটা কি সফটওয়্যার? এটা একটা সফটওয়্যার, ওখানেও আপনি এই সাপোর্ট গুলো পাবেন। ও, তার মানে এইভাবে কাজ করা যাবে না? হ্যাঁ, অনায়াসে। এটা তো একটা আচ্ছা উদাহরণ আচ্ছা। দিলাম, এরকম আরো প্রচুর আছে। এখন আমি এখানে আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে। ওকে, আমি এটুকুকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিব, এইটুকু কেটে দিলাম, এখানে দিলাম মেক 16:9 সাইজ ইউটিউব থাম্বনেইল। দেখেন, মেক 16:9 সাইজ ইউটিউব থাম্বনেইল অ্যাবাউট স্টুডেন্ট সাপোর্ট ক্লাস দিয়ে দিয়েছি না? দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব। আমি তো ইউটিউব চ্যানেল যেহেতু আমি লাগবে আমার, তাহলে আমাকে একটা ডিজাইন লাগবে না? আমি থাম্বনেইল দিব না ভিডিওতে? আপনাদের যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এই ক্লাসটাই তো আমি দিয়ে দেবো। তাহলে এটা তো আমার একটা হুম থাম্বনেইল লাগবে, সেই থাম্বনেইল কি আমার তৈরি করার কি আমার তো কোনো দরকার আছে? এই যে দেখেন, আর কিছু লাগে এটা? দেখেন, এই যে স্টুডেন্ট সাপোর্ট ক্লাস, হুম সুন্দর হয়েছে না ডিজাইনটা? হুম হ্যাঁ, এই হুম, ডিজাইনটা কে সুন্দর করে হয়েছে। দিল? এই যে ডিজাইন যে করে দিল, এই ডিজাইনটা ধরেন একজন ইউরোপের কোনো একটা মানুষের লাগবে। সে আগে আসতো হুম ফাইবারে,
এসে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারকে খুঁজতো, খুঁজে বলতো যে ভাই তুমি আমাকে স্টুডেন্ট সাপোর্ট ক্লাস লেখা থাকবে এরকম একটা সুন্দর ডিজাইন করে ব্যানার তৈরি করে দাও। সে বলতো যে ঠিক আছে তাহলে তুমি আমাকে $30 দাও। $30 নিত, তার বিনিময়ে এটা করে দিত। আর এটা আমরা করলাম চ্যাট জিপিটি কে ব্যবহার করে, আমরা এটা করলাম এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, কয় সেকেন্ডের মধ্যে করেছি। তাহলে পৃথিবীতে আমি ওই যে যেটা বলছিলাম যে পুকুর পুকুর যেটা কাটবে মানুষ, মাটি মাথায় করে করে 2 মাস ধরে ইনকাম করবে, তার পরিবার চলবে, এই তারা যদি তাদের এই যোগ্যতাকে, তাদের এই কাজগুলোকে যদি চেঞ্জ না করে, যদি তাদের এই মানে কর্মপদ্ধতিটাকে যদি অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবর্তন না করে, তাহলে কিছুদিন পরে কিন্তু তারা ইয়ে হবে। এই জন্য প্রতিনিয়ত সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ তার কর্মসংস্থান হারাচ্ছে। এবং এই পরিস্থিতিতে আমাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে ডিজিটাল সেক্টরে আমাদেরকে পারদর্শী হতে হবে, এবং আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তথা আপনার হচ্ছে ইয়ের ব্যাপারে, মানে এআই সম্পর্কে জানতে হবে। এবং এটা জানার মাধ্যমে আমাদেরকে ফ্রিল্যান্সিং শিখতে হবে, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মধ্যে এই সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে, এবং এর ব্যবহার আমাদেরকে জানতে হবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে হাতে ধরে ধরে আমি হচ্ছে ইয়ে শিখিয়ে দিচ্ছি, মানে এআই এর ব্যবহার শিখাচ্ছি। ওকে, আমার কাজ এআই পুরোটা এআই এর পুরা মিনিংটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল, আচ্ছা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, এই যে যেমন আজকে যে লাইভ ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাও তো ইউটিউবে চলে যাবে, তাহলে আপনি চাইলে এরকম করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন না এর পরবর্তীতে? তাহলে এটাকে আলাদাভাবে শিখতে হবে আপনার। এই ক্লাসটা তো ইউটিউবে যাবে, তখন আপনি ইজিলি পেরে যাবেন। ওকে, তার মানে আবার ফ্রিল্যান্সিং এর ডিপ লেভেলে যখন যাবেন তখনও কিন্তু এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনি ডানে ধাপ দিবেন সেখানেও আছে, বামে ধাপ দিবেন সেখানেও আছে। আমরা এই ছবিটাকে যদি জাস্ট এখান থেকে একটু ডাউনলোড করে রাখি, আমি পরবর্তীতে এই ছবিটা ব্যবহার করব। দেখবেন এই ছবিটা নিয়ে আপনাদের ভিডিওর যেটা আছে না, যেটা হচ্ছে এখন, সেই ভিডিওর দেখবেন যে থাম্বনেইল চলে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা চ্যাট জিপিটির একটা ব্যবহার দেখলাম। আমরা চ্যাট জিপিটির ব্যবহার, ওপেন এআই চ্যাট জিপিটি, এটার ব্যবহার আমরা সব সময় করব, আমাদের সব সময় লাগবে। এখন আসি আরেকটা এআই আমরা যাব, আরেকটা এআই যাব, সেটার মাধ্যমে আমরা হচ্ছে আরো উন্নত ছবি তৈরি করা শিখবো। ওকে, নাকি আজকে শিখবো, নাকি আজকে এ পর্যন্তই রাখবো? যে স্যার এগুলো আপনি দেন, ভিডিওগুলো দেখি ইউটিউবে, তাতে আমাদের কাজে লাগবে, না হলে সবকিছু যদি আওলায় টাওলায় যায়। কথাটা বুঝতে হবে কিন্তু। আর যদি বলেন যে না, আমি ঠিক একটু, আছে তো। না, আপনি কম কম করে বুঝান আগে, বেশি বুঝালে খাইয়ালামু। আচ্ছা সোহাগ দাদা, আপনি তো বেশ কাজ টাজ বোঝেন, তাহলে আপনাকে আমি এই সাইটটা একটু দেখাই দিই, আপনি কয়েকটা ডিজাইন তৈরি করবেন। আপনি কি আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে কি আপনি আছেন? না দাদা, গ্রুপে নাই তো। আচ্ছা, আপনি যেহেতু আমার ভর্তি স্টুডেন্ট, আমি আপনাকে হচ্ছে আমাদের যে ইয়ে রয়েছে, টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি আপনাকে নিয়ে নেব। আমি টেলিগ্রামের গ্রুপটা আপনাকে একটু দেখাই। এখানে 16 জন স্টুডেন্টের আইডি দেওয়া আছে। এই 16 জন স্টুডেন্টের সঙ্গে আপনিও আইডি পেয়ে যাবেন। এবং এই যে এখানে 16 জন স্টুডেন্টের বিস্তারিত দেওয়া আছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই ক্লাসের যেমন লিঙ্ক আপনাদেরকে আমি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে লিঙ্ক দিলাম, এরকম করে আলাদা আলাদা ভাবে লিঙ্ক দেওয়া হবে না। এই গ্রুপে আপনার একটা সদস্যতা থাকবে, আপনার একটা নম্বর থাকবে। আপনি হচ্ছে 17 নম্বর, তাহলে আপনি হচ্ছে ডিম 17 নম্বরের স্টুডেন্ট। আপনি এই টেলিগ্রাম আপনার লাগবে, টেলিগ্রামটা রাখবেন, আপনি এই গ্রুপে আপনাকে অ্যাড করাই নেব। আমরা যেদিন যেদিন ক্লাস হবে সেদিন সেদিন ক্লাসের সন্ধ্যার পরে ঘোষণা দিয়ে দেব যে আজকে রাত 10টাতে ক্লাস থাকবে, হ্যাঁ, অথবা রাত 9:30টাতে ক্লাস থাকবে। সেই ক্লাসগুলোর যখন যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব এই গ্রুপে। ব্যক্তিগতভাবে ওইভাবে অনেক স্টুডেন্ট, তাদেরকে সবাইকে দেওয়াটা সম্ভব না। তখন আপনি কি হ্যাঁ। করবেন, আপনি এখানে ওই লিঙ্কে ক্লিক করলেই, ওই গ্রুপের যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে চলে আসতে পারবেন। ক্লিয়ার? এটা একটা ব্যাপার। এটা হচ্ছে ক্লাসে আসার সিস্টেমটা আমি আপনাকে শিখিয়ে দিলাম। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে আমি যে হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো, আপনাকে যে কাজটা দিয়ে দেবো বাড়ির কাজ, সেটা আপনি করে আমাদের একটা ফেসবুক গ্রুপের, আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। এই গ্রুপটার সঙ্গে আপনাকে অ্যাড থাকতে হবে। এই যে এই গ্রুপ, এখানে একটা গ্রুপ আছে দেখেন, হ্যাঁ, এই যে গ্রুপে আমি একটু গিয়ে দেখাই দিচ্ছি আপনাকে। এই যে ড্রিম আইটি গ্রুপ। ওকে,
এই যে ফ্রিল্যান্স ফর লাইফ, এটা ড্রিম আইটি, এই যে গ্রুপ 290 জন সদস্য আছে। আপনি যে কাজগুলো করবেন, আপনার কাজগুলো এসে এখানে পোস্ট করতে হবে নিয়মিত, নিয়মিত পোস্ট করতে হবে। যেমন এটা আমার এই যে উম্মে কুলসুম নামে আমার একটা স্টুডেন্ট আছে, 22 ঘন্টা আগে সে এই ডিজাইনটা তৈরি করেছে, করে এখানে পোস্ট করে দিয়েছে। তারপরে দেখবেন আরো এই যে এটা উম্মে কুলসুমেরই, এগুলো সব ডিজাইন। এই যে এটা হচ্ছে জমি খন্দকার কুমিল্লা থেকে, ইনি এই কাজগুলো করেছেন। এটা একটা থাম্বনেল তৈরি করেছেন ইনার। এটা হচ্ছে শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের এই কাজটা খুব চমৎকার একটা কাজ হয়েছে, সেই কাজটা এখানে করেছে, কাজটা দিয়েছে এখানে। ওকে, এটা আমার একটা ছবি দেওয়া, এটা আমি দিয়েছিলাম। তারপরে দেখবেন এখানে অনেকে, যে এখানে এটা ইনার নাম হচ্ছে তারেক রানা, তারেক রানার কাজগুলো উনি দিয়েছেন। প্রত্যেকেই প্রতিনিয়ত কাজ করার পরে আমাদের এই গ্রুপে এসে কাজগুলো জমা করে দেয়। হ্যাঁ, তাহলে আপনাকে এই গ্রুপের সঙ্গে আপনার গ্রুপের লিঙ্ক দেওয়া হবে আপনাকে। আর আপনি ওই গ্রুপের এই যে যেমন গ্রুপে ঘোষণা যে আজ রাত 10টায় শিডিউল ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তারপরে দেখেন এই যে আরেকজন হাফিজুর রহমান, এ কাজ করে কাজ জমা দিয়েছে, হাফিজুর রহমানের কাজ। যাই হোক, এইভাবে কাজ দেওয়া হবে, এবং আমি যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলোর লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটার সঙ্গে আপনারা থাকতে হবে পাশাপাশি। আরেকটা আইডি একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের যে পেজ, সেই পেজেও আপনাদেরকে লাইক দিয়ে রাখতে হবে। পেজে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেজেও দিয়ে দেওয়া হয়। আমি একটু যদি পেজে যদি একটু পরিবর্তন করি, পেজটা আপনারা দেখে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের ড্রিম আইটি, সব আমাদের ড্রিম আইটি, ড্রিম আইটি পেজ, এবং ড্রিম আইটি ফেসবুক গ্রুপ আছে, ড্রিম আইটি পেজ আছে, ড্রিম আইটি ওয়েব ইউটিউব আছে। আপনাদেরকে অবশ্যই এক জায়গায়, অন্য কোথাও না থাকলেও আপনাকে এই যে এই ড্রিম আইটির যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত ড্রিম আইটি চ্যানেলে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে ড্রিম আইটি চ্যানেলটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই চ্যানেল থেকে কিন্তু কোনোভাবে দূরে থাকা যাবে না। হ্যাঁ, এই যে এই চ্যানেলে আমাদের পূর্বের যে স্টুডেন্ট রিভিউ গুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন। এর মধ্যে অসংখ্য ভিডিও দেওয়া আছে, এগুলো দেখেও আপনারা পূর্বের কাজগুলো দেখে আপনি কাজ শিখে নিতে পারবেন। এর মধ্যে অসংখ্য কাজ দেওয়া আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি একটু চাই যে আর একটু কন্টিনিউ করি, তাহলে কন্টিনিউ করা যাবে, সমস্যা নাই। যদি আর যদি মনে করেন যে স্যার আজকে এ পর্যন্ত থাক, সামনের দিনকে কথা বলি, সেটাও বলা যাবে, কোনো অবস্থা না, কোনো অসুবিধা নাই। এখন আপনাদের উপর এটা নির্ভর করছে, আমি কি আরেকটু আগাবো? আমার কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আপনি যেহেতু আগে মোটামুটি কাজ জানেন, তো এই জন্য আপনার জন্য সমস্যা নেই। শান্তদা, আপনি দেখেন একটু কাজে লাগবে। আচ্ছা, ডিসপ্লে দেখা যাচ্ছে কি? হ্যাঁ। ধন্যবাদ। ওকে, তাহলে আমি চলে গেলাম, আমি এগুলো সব কেটে দিলাম, এগুলো আপনাদেরকে আমি সব দিয়ে দিব। আচ্ছা, দেখেন এখানে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে লিওনার্ডো, LEANARDO, লিওনার্ডো ডট AI। এটাও একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। লিওনার্ডোতে চলে আসলাম, লিওনার্ডো ডট এআই, সরি, লিওনার্ডো ডট এআই, এখানে এরকম আসার আসার কারণটা বুঝতেছি না। আচ্ছা, দেখি আমি আরেকটু, লিওনার্ডো ডট এআই, এই যে এখানে লিওনার্ডো ডট এআই এর একটা লোগো দেখতে পাচ্ছেন। এইটাকে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, একটা জিমেল দিতে হবে, জিমেলের পাসওয়ার্ড দিতে হবে, একদম পানির মতো সহজ, এটা আপনারা পেরে যাবেন। আচ্ছা, ধরেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, তারপরে গেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দেব। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দিলাম। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে আমরা একটু চ্যাট জিপিটিতে চলে গেলাম। কোথায় গেলাম? চ্যাট জিপিটিতে। ওকে, আমি এখানে লিখবো রাইট এ প্রম্পট অ্যাবাউট, কি হতে পারে বলেন তো, কোন সম্পর্কে আমরা ছবি তৈরি করতে চাই, সে সম্পর্কে একটা প্রম্পট লিখে নিতে হবে। আমরা যদি রাইট এ প্রম্পট অ্যাবাউট কি সম্পর্কে লিখতে পারি, দেখে দেখেন যে 8 ইয়ার্স কিউট গার্ল প্লেইং ইন দা ফ্লাওয়ার গার্ডেন। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা, এখানে কেন আমরা এটা নিব? ফর
জেনারেট ইমেজ। ওকে, দেখেন তো, রাইট এ প্রম্পট অ্যাবাউট 8 years কিউট গার্ল প্লেইং ইন দ্য ফ্লাওয়ার গার্ডেন ফর, আচ্ছা, ফর জেনারেট ইমেজ। তার মানে হচ্ছে এই যে এইটুকুকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেব। ওকে, দিয়ে আমরা চ্যাট জিপিটি কে একটা কি দিলাম, আমরা একটা এখানে একটা, আচ্ছা এখানে কত অক্ষরের মধ্যে সেটা বলি, যে ইন 20 ওয়ার্ড, 20 ওয়ার্ডস, 20 ওয়ার্ডের মধ্যে আমরা প্রম্পটটা লিখে নেব। দিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ও আমাকে এখন একটা, ও রে, ও তো আমাকে আরেকটা ছবি তৈরি করে দিচ্ছে। হলো না, মানে ওই যে তখনকার ওইটা দেওয়া ছিল তো, ওইটা ওরা ওইটাও আছে, যে এইটা এটা দেখছেন হয়তো, তো ছবি তৈরি করে দিয়েছে, কিন্তু আমার তো ছবি লাগবে না। আচ্ছা, এই যে আমরা যেটুকু নিলাম না, এইটুকু জেনারেট, ফর জেনারেট ইমেজ, এইটুকুকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে কপি করে আমরা লিওনার্ডোতে চলে গেলাম, যাওয়ার পরে এই জায়গাতে আমি প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। এখানে আমরা কি লিখেছি, রাইট এ প্রম্পট অ্যাবাউট, আমরা এখানে রাইট এ প্রম্পট দিব না, আমরা এখানে লিখবো হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মোর রিয়েলিস্টিক অ্যান্ড আই ক্যাচিং, আই ক্যাচিং ইমেজ অফ, আচ্ছা, ফ্লাওয়ার গার্ডেন। দেখছেন, এই যে দেখছেন না, এইটুকু আমি দিয়ে দিব, যে ক্রিয়েট মোর রিয়েলিস্টিক অ্যান্ড আই ক্যাচিং ইমেজ অফ 8 years কিউট গার্ল প্লেইং ইন দ্য গার্ডেন। ওকে, ফাইন। এখন আমি যদি এটাকে একটু মাপটা আমি লম্বা মাপ করে নিলাম, এখন আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেব। আপনারা জাস্ট একটু ওয়েট করে দেখেন যে কিভাবে এখানে ছবিটা সে তৈরি করে দেয়। মাত্র কয়েক সেকেন্ডে, সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড সময় লাগতে পারে, এর মধ্যেই তারা খুবই সুন্দর ছবি, আপনি ছবিটা দেখে বিমোহিত হবেন। এই ছবিটা যদি তৈরি করা লাগতো এর আগে, যদি কোনো বায়ার যদি কারোর কাছ থেকে তৈরি করে নিত, এত সুন্দর ছবি হতোও না একটা কথা, আর এই এক ছবির পিছনে তারা $50 করে খরচ করা লাগতো। কিন্তু এখন তো সেগুলো লাগছে না, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। দেখেন তো, দেখেন, ফুলবাগানের মধ্যে বাচ্চাটা খেলতেছে, খারাপ হয়নি কিন্তু, অনেক সুন্দর হয়েছে, 8 বছরের বাচ্চা। আপনি এখানে যেভাবে চাইবেন, এই যে এই ছবিটা আপনি চাইলে ব্যবহার করে দিতে পারেন, আপনি কোথাও যে কোনো জায়গায় ব্যবহার করে দিতে পারেন। এই ছবিটাকে যদি আমি এখানে, দেখেন তো কত সুন্দর ছবি হয়েছে, এটা চাইলে যে এই জায়গায় ডাউনলোড করে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এটা ছবিটা আমার ল্যাপটপে, কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। এখন এই ছবিটা যদি আমি চাই যে এই ছবিতে থাম্বনেল তৈরি করবো, হবে না? কত সুন্দর লাইভ একটা ছবি হয়ে গেছে, দেখেন। আশা করছি বুঝতে আচ্ছা, পেরেছেন। হ্যাঁ, এটা কি এখন এমনিতে মোবাইলে কি কাজ করা যায় কিনা? হ্যাঁ, মোবাইল দিয়ে ল্যাপটপ? কাজগুলো, ছোটখাটো কাজগুলো করতে পারবেন, তবে আপনি যখন ডিপ লেভেলের ফ্রিল্যান্সিং শিখবেন তখন আপনাকে হচ্ছে একটা ল্যাপটপ লাগবে, ন্যূনতম একটা ল্যাপটপ লাগবে। আপনি কাজগুলো মোবাইলে দেখে দেখে শিখতে পারবেন, বাট এই কাজগুলো প্র্যাকটিস যখন শুরু করবেন, তখন আপনার একটা হুম, ল্যাপটপ লাগবে। আপনি চাইলে একটা ল্যাপটপ নিয়ে নিতে পারেন। আমি যেমন আমার যে এইটা এটা। ডেস্কটপটা, যেটা তৈরি করেছি, এই ডেস্কটপটা 85,000 টাকা দিয়ে ডেস্কটপ তৈরি করেছি, বাট এটা তো ডেস্কটপ তো কোথাও নিয়ে যাওয়া যায় না। এই জন্য আমি, যেহেতু ক্লাস থাকে আমার, আমি সাম্প্রতিক সময়ে একটা ল্যাপটপ নিয়ে নিয়েছি ডেলের। এই যে এটা এটা আমি এখন যেখানেই যাই, বাসাতে গেলে ব্যাগের মধ্যে সব সময় থাকে, এটা নিয়ে আমি কাজ করি আর কি। হ্যাঁ, তো হুম, আপনাকে আমি আরেকটা ধারণা দিয়ে দিচ্ছি, যে বিদেশ থেকে, বিশেষ করে দুবাই বা এরকম বিভিন্ন দেশ থেকে লটের মাধ্যমে কিছু ফ্রেশ ল্যাপটপ বাংলাদেশে আসে, যেগুলোর প্রাইস খুবই কম। 90,000 টাকার ল্যাপটপ আপনি 25,000 টাকায় পেতে পারেন, এবং বিশ্বস্ত মানুষের মাধ্যমে যদি কেনেন, সেক্ষেত্রে আপনার ভাগ্য ফেভার করলে আপনি অনেক ভালো চার্জ যাবে, ভালো, অনেক ভালো কনফিগারেশনের ল্যাপটপ আপনি পেয়ে যেতে পারেন। ওই বিদেশিরা দেখা যাচ্ছে যে এই ল্যাপটপটাকে দীর্ঘদিন ব্যবহার করে, দেখা যাচ্ছে যে 6 মাস ব্যবহার করে একটা প্রজেক্ট শেষ করেছে, তারপরে আর কাজ করবে না, ওই ল্যাপটপ ওরা দিয়ে দেবে। এরকম আমাদের দেশে কিন্তু এই ল্যাপটপগুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, এগুলোকে বলা হয় রিউজ করা ল্যাপটপ। আপনি চাইলে এরকম ল্যাপটপ নিয়েও কাজ করতে পারেন, শুরু করে দিতে পারেন, যদি আপনার প্রবল আগ্রহটা থাকে। আর ফোনের মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমার ইয়ের
সোহাগ দাদার জন্য কাজ দেওয়া থাকলো, আপনি লিওনার্ডো ডট এআই থেকে 4 থেকে 5টা ডিজাইন করবেন, সে ডিজাইন করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। এটা আপনার আগামী দিনের হোমওয়ার্ক। এটা করার পরে আপনি চাইলে কিন্তু আমি আরো ডিপ লেভেলের কাজ আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আমি চাচ্ছি যে ধাপে ধাপে কাজগুলো আগে শেখেন এবং প্র্যাকটিস হোক। কারণ হচ্ছে আমরা অচিরেই আপনার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব, এবং ফাইবার অ্যাকাউন্ট ওপেন হবে আপনার হচ্ছে এআই রিলেটেড কাজ নিয়ে। হ্যাঁ, এর পিছনেও কিছু কারণ আছে, আপনি হয়তো বা আমার পিছনের কোনো ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভাই এখন এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর, আমি বলি একটু, এখন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর সেলার অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হচ্ছে না, একটু কৌশলে অ্যাপ্রুভ করে নিতে হচ্ছে। এই কারণে আপনাকে এই ডিজাইনটা তৈরি করতে দিলাম। আপনি এই ডিজাইনটা সুন্দর করে তৈরি করে আমাদের যে গ্রুপে দিয়ে দেবো, ওই গ্রুপে আপনি নিয়মিত আপনি দিতে থাকেন। আশা করছি আপনার সঙ্গে আগামী 24 তারিখে আবার, সরি 24 তারিখ না, আগামী মঙ্গলবারে আপনার সঙ্গে আবার কথা হবে। ভাই যে ডিজাইন মানে আমি কি কোন কি মানে কি? আপনি আপনি লিওনার্ডো ডট এআই তে ঢুকে আপনি যে কোনো ধরনের পিক আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা পছন্দ করেন, ওখানে তো এমন একটা মনে করেন যে আমি যদি মানে নিজের কোনো কি মানে আপনার এই যে আপনার ফাইবার অ্যাকাউন্ট বলেন ওইখানে প্রোফাইলে যেমন দেওয়া হয় এরকম কিছু যদি আপলোড করে তাহলে সমস্যা? না, সেটা তো কোনো সমস্যা নেই, আপনি তৈরি করতে থাকেন। আপনি এই লিওনার্ডো ডট এআই এর যে একটা ব্যবহার আমি দেখালাম, এই অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করে এর মাধ্যমে আপনি ছবি তৈরি করতে থাকেন। ছবি তৈরি করে কয়েকদিনের মধ্যে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে আপনি ওই ছবিটা, আমাদের এই ছবিগুলো লাগবে, আমাদের গিগের ইমেজের জন্য ছবি লাগবে। কারণ আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্রান্ত যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দিয়ে আমরা হচ্ছে গিগ আমাদের অ্যাকাউন্টটাকে আমরা ইয়ে করে নেব, অ্যাপ্রুভ করে নেব। ওকে। অধিকাংশ সেলার অ্যাকাউন্ট গুলো ফাইবার ব্যান করে দিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট যেন ব্যান না হয় আমরা একটা কৌশল অবলম্বন করব। এই জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবহারগুলো জানতে হবে। আপনি এই ছবিগুলো একটু তৈরি করেন, 2-3 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা হবে। হাই লিওনার্দো যে অ্যাপটা বললেন মানে হাই এইটা আর হচ্ছে ক্যানভা কি আলাদা সেক্টর নাকি? 100% আলাদা। ক্যানভার প্রত্যেকটা কাজ শেখানো হবে আপনাকে। আপনি ক্যানভার বস হয়ে যাবেন, এক কথায় হাতে কলমে ধরে ধরে শেখাবো। কিন্তু আমাদের এইটার কাজ লাগবে। ওই লিওনার্দো এইটা? হ্যাঁ, যেমন আমি ও, আপনাকে বলি, আপনি যদি একটা কাজ করতে চান, আপনি এই লিওনার্দো যে ছবিটা তৈরি করলেন, এই ছবিটাকেও আপনি ক্যানভাতে নিয়ে গিয়ে ওর উপরে অনেক কিছু লাগাই টাগাই দিয়ে ওটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। যেমন আমি আপনাকে একটু দেখাই দিই, ধরেন। লিওনার্দো এইটা মনে করেন আমি আগে মানে জানতাম না এইটার বিষয়ে, এই জন্য আপনারা বলুন। হ্যাঁ, সেটাই তো, আমি তো আছি না আপনাদের সঙ্গে, তো আছি আমি। ধরেন আমি ক্যানভাতে চলে যাচ্ছি, আপনি দেখেন শুধু একটু। আমি আপনাকে লেন্দি করে কোনো কাজ শেখাবো না, তো আপনি কাজ যা শিখবেন একদম দেনার দেন শিখে যাবেন। আচ্ছা, এটা এটা হবে না, সরি। আচ্ছা, এটা দরকার নাই, এটা উপর দিয়ে দিলে খারাপ দেখা যাচ্ছে, আমরা পাশে দিয়ে দিই, অথবা নিচ দিয়ে দিই, যেখানে দেই না কেন। এখন আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেখেন আমরা এই ছবিটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। ওকে। হাউ টু ক্রিয়েট ইমেজ, দিলাম।
হাউ টু ক্রিয়েট এআই ইমেজ হলো। এটা কালারও করা যায় না? এই যে আমরা এখন তো ক্যানভাতে আছি, আমরা যা ইচ্ছে তাই এখন এখান থেকে করতে পারবো। এটা এই ক্যানভার কাজগুলো আমি শিখাবো, এগুলো একদম মানে হাতে ধরে ধরে ক্যানভার কাজ শিখাই দেবো। এখান থেকে যে কালার হোক এই কালারে দেওয়া যাবে না? হুম। এখন এই যে ছবিটা যদি আমি এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করে যদি আমি হুম। এটা যদি কোথাও যদি ইউটিউবে যদি ব্যবহার করি, তাহলে সুন্দর লাগবে না থাম্বনেল হিসেবে? হুম। কয় সেকেন্ড লাগলো? আমি একে বলতেছিলাম, যে সোহাগ দাদাকে বলতেছিলাম, তো তার মানে দেখেছেন যে আমি কিন্তু থাম্বনেল আলাদাভাবে আমার তৈরি করার দরকার পড়লো না, পড়লো? আমি ওই ছবিটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করে দিলাম। কি সুন্দর লাগতেছে না এখন লেখাগুলো? ধন্যবাদ। হয়ে গেছে আমার থাম্বনেলটা, আমার আলাদাভাবে থাম্বনেল করা লাগলো না, এটা আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। আপনার মনিটরে দিয়ে দিছেন? এটা আমি ডাউনলোড করছি যেটা, সেটা দেখালাম আর কি। বুঝছি। এই যে ডাউনলোড করছি কম্পিউটারে, এটা এখন আমি এটা চাইলে এটাকে আমি খুব সুন্দর করে কোথাও ব্যবহার করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হুম। আশা করছি আমাদের ঠিক। আজকের ক্লাসটা আপনারা খুব সুন্দরভাবে, একদমই খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবং সামনে আরো ক্লাস থাকবে, মজার মজার ক্লাস থাকবে, এবং আমি হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে যতটুকু পারি আমি আমার মতো করে জান প্রাণ উজাড় করে দিয়ে আমি শেখানোর চেষ্টা করব। এই ছিল আজকে আমাদের ক্লাস। আর যদি ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, রাত 10টা 18 বেজে গিয়েছে, 9টার সময় থেকে শুরু করেছিলাম। আবারও কথা হবে, আমি রেকর্ডিং অফ